দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বা লাইফলাইন বলা হয় লালমনিরহাট-বুড়িমারি মহাসড়ককে। দীর্ঘ প্রায় ১০০ কিলোমিটারের এই মহাসড়কটি আজ সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক বা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? এই সড়ক যে রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এগুলো সমাধানে আসলে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কিনা সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো, জানাবেন। জি নৌসিন, আপনি যেমনটি বলছিলেন আসলে লালমনিরহাটের লাইফ লাইন খ্যাত ৫টি উপজেলা নিয়ে এই লালমনিরহাট জেলার যে সড়ক রয়েছে প্রায় ১০০ কিলোমিটার, এই সড়কটি কিন্তু এক রকমের মরণ ফাঁদ। এই সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হয়ে থাকে বলে আমরা আহ, প্রতিদিনের এটি নিত্য নৈমিত্তিক একটি ঘটনা। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে লালমনিরহাট জেলা পুলিশের তথ্য অনুযায়ী ২০২৫ সালে এই মহাসড়কে কিন্তু প্রায় ২৪ জন মানুষ নিহত হয়েছে এবং ৩৩ জন মানুষ আহত হয়েছে। এছাড়াও ২২টি মামলা হয়েছে এবং ২০২৬ সালের তথ্য অনুযায়ী এই মহাসড়কে এ পর্যন্ত প্রায় ১১ জন মানুষ মৃত্যুবরণ করেছে এবং ৩ জন আহত হয়েছে এবং একই পরিবারের কিন্তু সেখানে ৩ জন মানুষ রয়েছে যা পাটগ্রামের ছিল। এই যে রাস্তাটি রয়েছে, আমরা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে ইজি বাইক এবং অটো রিক্সা যেগুলো রয়েছে, ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত প্রায় ১০ থেকে ১৫ হাজার এই রাস্তায় চলাচল করে। এছাড়া কিন্তু বুড়িমারি থেকে, অর্থাৎ বাংলাদেশের একটি হচ্ছে বুড়িমারি, এই বুড়িমারি স্থলবন্দর থেকে এই মহাসড়কে কিন্তু ভারী যানবাহন গুলো আসে। তবে রোড ট্রান্সপোর্ট অথরিটি আমাদেরকে জানিয়েছে যে যদি এই যে ছোট ছোট বাইক গুলো রয়েছে, ছোট ছোট যে অটোগুলো রয়েছে, ছোট ছোট ইজি বাইক রিক্সাগুলো রয়েছে, এদের জন্য যদি আলাদা লেনের ব্যবস্থা করা যায় তবে কিন্তু কিছুটা হলেও এই দুর্ভোগ কমানো সম্ভব, কিছুটা হলেও এই সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব। আমরা বাংলাদেশের সড়ক পরিবহনের সঙ্গে সড়ক ও জলপথের সঙ্গে কথা বলেছি এবং সড়ক ও জলপথ আমাদেরকে জানিয়েছে যে এই যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে মোট প্রায় ২৫টি বাঁক রয়েছে। এই বাঁক থাকার কারণে এই রাস্তাটি প্রশস্ত করা আসলে খুবই কঠিন। তবে এই রাস্তাটির বেশ কিছু জায়গায় খানাখন্দ রয়েছে। এই খানাখন্দ থাকার কারণে বুড়িমারি থেকে ভারী যানবাহন। তবে আর কি